আলাইকুম। আপনারা জানেন এই নোয়াখালীর হাতিয়াতে আমাদের এক বোনকে ধর্ষণ করা হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি যে এই ধর্ষণকারী যিনি ধানের শীষের একজন কর্মী সব দিন না পড়বে 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 নিচ থেকে হচ্ছে না নিচে না নিচে না আপনি ওই কাঁধে আপুরে কাঁধে রাখেন তাহলে সমস্যা নাই ওইখানে নিচ থেকে শোনা যাচ্ছে না বসলে বুমগুলা শোনা যাচ্ছে না এই বসুন বসুন তো বসুন বসুন আমার কাঁধে না আমাদের এই নির্বাচনের পর থেকে আমরা দেখছি এখনো শপথ গ্রহণ হয় নাই। তার আগে আমাদের ভাই বোনদের ছাত্রলীগ যারা প্রার্থী ছিলেন তাদের সাথে যারা পোলিং এজেন্ট ছিলেন এবং এনসিপির যারা নেতাকর্মী তাদের উপরে করা হচ্ছে তাদের এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। এই যদি অবস্থা হয় এখনো শপথ গ্রহণ হয় নাই, এই শপথের পরে বিএনপি সরকার গঠন করলে তাহলে ভিন্ন মতের যারা আছে তাদের কি অবস্থা হবে? আপনাদের আমরা একটা কথা বলে দিতে চাই যে 40% বিএনপিকে ভোট দেয় নাই, তারা কি বাংলাদেশে থাকতে পারবে না? শুধু কি বিএনপির সমর্থক বিএনপির লোকজনে কি যারা ধানের শীষে ভোট দিয়েছে তারাই কি বাংলাদেশে থাকবে? বাকিদের কি থাকার অধিকার নাই? বাকিরা কি শুধুমাত্র এই অবিচার এবং হুমকির মধ্যে এবং হামলা মামলার মধ্যে পড়ে থাকবে এবং আমাদের মধ্যে কি এখানে ধর্ষণ করা হবে? এটি আমাদের তারেক রহমানের কাছে প্রশ্ন। আমরা দেখেছি বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়িত বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন সময় তারা বহিষ্কারের নাটক করেছে। এবার আমরা দেখতে চাই অল্প করে মুন্নিয়াপু মুন্নিয়াপু এই মুন্নিয়াপু এই মুন্নিয়াপু কয়েকটা নেন। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ধর্ষণকে ফাঁসি চাই। আমরা এই ধরনের সংস্কৃতি বাংলাদেশে আর চাই না। বিএনপি একদম